ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বললেন বিএনপির সংসদ সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তারা। সর্বস্তরে বাংলা ভাষার চর্চার আহ্বান জানান রাজনীতিবিদরা। 52 থেকে 24 প্রজন্ম থেকে প্রজন্ম অধিকার আদায়ে বাঙালির রক্তাক্ত সংগ্রামের ইতিহাস। বিশ্বে বিরল ভাষার জন্য রক্ত দেয়া শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে যোগ দেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ফুল দেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তাদের সাথে ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করব, যাতে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি সকলে মিলে, এবং বাংলাদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায়। সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আজকে 21-এর প্রত্যয়। সব গণতান্ত্রিক সংগ্রামকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় জানান সংসদ সদস্যরা। মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন তারা। ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। জনগণের এই প্রত্যাশাকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দেব, এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। শ্রদ্ধা জানাতে এসে অন্যান্য দলের রাজনীতিবিদরা বলেন, বাংলার পাশাপাশি দেশের অন্য জাতিগোষ্ঠীর ভাষারও মর্যাদা নিশ্চিত করতে হবে। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল তাদের যে ভাষা রয়েছে সেই ভাষাগুলোকেও সমমর্যাদা দিয়ে তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই যে সকল জাতিগোষ্ঠীর তাদেরকে তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের যে অধিকার সেই অধিকার যেন তাদেরকে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত আমরা পুরো শিক্ষাকে গবেষণাকে আমাদের ভাষার মধ্যে না আনতে পারছি ততক্ষণ পর্যন্ত এটা বৃদ্ধির সম্ভাবনা আমি দেখি না, এবং আমাদের মানসিকভাবে এটা রেডি হতে হবে। আমরা নিজস্ব ভাষার চর্চার মধ্য দিয়ে আমরা অগ্রগতি লাভ করতে পারবো। মায়ের ভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে যারা জীবন দিলেন সেই ভাষা শহীদদের স্মরণে সব মত পথ এক হলো এই মিনারে। তবে শুধুমাত্র শ্রদ্ধা স্মরণ নয়, বরং বিদেশি আগ্রাসন মোকাবেলা এবং প্রত্যেকটি জায়গায় বাংলার চর্চার মাধ্যমেই পূর্ণতা পাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।